নামাজ এমন একটি ইবাদত যা প্রতিটি মুসলমান নরনারীর জন্য ফরজ। তাছাড়া কিয়ামতের ময়দানে এই নামাজেরই হিসেব সর্বপ্রথম নেওয়া হবে। যে নামাজের হিসেবে পার পেয়ে যাবে তার সকল হিসেব সহজ হয়ে যাবে। অন্যদিকে যে নামাজের হিসেবে ধরা খেয়ে যাবে সে সকল জায়গায় আটকে যাবে। তাছাড়া কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। আজকের ভিডিওটিতে জানাবো আল্লাহ তাআলা কিছু মানুষকে বিশেষ মর্যাদা দান করবেন, সে মর্যাদা কেবলমাত্র নামাজিরাই পাবেন, অন্যরা পাবেন না। কি সেই মর্যাদা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমরা আসলে ভুলে যাই এই নামাজ কি, নামাজ কত বড় ইবাদত। হেলায় খেলায় কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি তারও হিসেব নেই। অথচ মহান আল্লাহ তাআলার সঙ্গে বান্দার সুসম্পর্ক ও সেতুবন্ধন তৈরির সেরা মাধ্যম নামাজ। কোরআন সুন্নায় নামাজের ফজিলত, উপকারিতা ও মর্যাদা তুলে ধরে নামাজের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। একনিষ্ঠতার সঙ্গে নামাজ আদায়কারীর জন্য রয়েছে সুসংবাদ ও বিশেষ মর্যাদা, যা অন্য কেউ পাবে না। সেই সুসংবাদ ও মর্যাদাগুলো কি? এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের মধ্যে যারা নামাজে একনিষ্ঠ তাদের জন্য অনেকগুলো বিশেষ মর্যাদা ও সুসংবাদ ঘোষণা করেছেন। হাদিসের মাধ্যমে উম্মতে মুহাম্মাদের জন্য যেসব পুরস্কারের ঘোষণা দিয়েছেন তা হলো ফজর পড়লেই নিরাপত্তার সুসংবাদ। এ বিষয়ে হযরত জুনদুব ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ল সে মহান আল্লাহর জিম্মাদারি তথা রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হলো। আর আল্লাহ তোমাদের কারো কাছে তার রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা দেওয়ার বিনিময়ে কোনো অধিকার দাবি করেন না। যদি করেন তাহলে তাকে এমনভাবে পাকড়াও করবেন যে উল্টিয়ে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন। সহিহ মুসলিম। ফজর ও আসরে জাহান্নাম থেকে মুক্তি। ফজর নামাজ হলো দিনের শুরুতে শয়তানের সাথে প্রথম জিহাদ। অথচ এই ফজর আমরা ঘুমে ঘুমে কাটিয়ে দিই। এতে খুশি হয় শয়তান, রাগ করে মহান আল্লাহ তাআলা। এ ব্যাপারে হযরত আবু বকর ইবনু ওমারাহ ইবনু রুয়াইবা তার পিতা রুয়াইবাহ থেকে বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, এমন কোনো ব্যক্তি জাহান্নামে যাবে না যে সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগের নামাজ অর্থাৎ ফজর ও আসর নামাজ আদায় করেন। এ কথা শুনে বসরার অধিবাসী এক লোক তাকে জিজ্ঞেস করল, তুমি কি নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এ কথা শুনেছ? সে বলল, হ্যাঁ। তখন লোকটি বলে উঠল, আর আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি নিজেও এ হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি। আমার দুই কান তা শুনেছে আর আমার মন তা স্মরণ রেখেছে। মুসলিম শরীফ। রাতের নামাজে আলোর সুসংবাদ। যার অন্তর মসজিদের দিকে ঝুঁকে থাকে তাকে ইমানদারের সার্টিফিকেট দিতে বলেছেন প্রিয় নবীজি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের অন্ধকারে মসজিদ সমূহে নামাজের জন্য যাতায়াতকারীদেরকে কিয়ামতের দিনের পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও। ইবনে মাজাহ। অর্থাৎ রাতের অন্ধকারে নামাজ আদায়কারী ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানের কঠিন অন্ধকারে আলোর সুসংবাদ দিয়েছেন বিশ্বনবী। সুবহানাল্লাহ। ঈশার নামাজে অর্ধেক রাত ইবাদতের সওয়াব। রাতের অর্ধেক টানা ইবাদত করতে পারা মানুষের সংখ্যা খুব একটা বেশি নয়। তবে কেউ জামাতের সাথে ঈশার নামাজ আদায় করে তবে রাতের অর্ধেক ইবাদত করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। হাদিসও এসেছে এ ব্যাপারে। হযরত আব্দুর রহমান ইবনু আবু আমরা রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, একদিন মাগরিবের নামাজের পর হযরত উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে এসে একাকী এক জায়গায় বসলেন। তখন আমি তার কাছে গিয়ে বসলাম। তিনি আমাকে বললেন, ভাতিজা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি জামাতের সঙ্গে ঈশার নামাজ আদায় করল সে যেন অর্ধেক রাত পর্যন্ত সালাত আদায় করল, আর যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করল সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করল। মুসলিম। ফজর ও ঈশা মুনাফিকি থেকে মুক্তির সুসংবাদ। পবিত্র কোরআনে মুনাফিকদের শাস্তির ধরন অনেক ভয়াবহ করে তুলে ধরেছেন। তবে কেউ যদি ফজর ও ঈশার নামাজ জামাতের সাথে আদায় করে সে মুনাফিকি থেকে মুক্ত থাকবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের জন্য ফজর ও ঈশার নামাজ অপেক্ষা অধিক ভারী অর্থাৎ কষ্টের নামাজ আর নেই। এই দুই নামাজের কি ফজিলত তা যদি তারা জানতো তবে হামাগুড়ি দিয়ে হলেও তারা উপস্থিত হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ইচ্ছে করেছিলাম যে মুয়াজ্জিনকে ইকামত দিতে বলি এবং কাউকে লোকদের ইমামতি করতে বলি, আর আমি নিজে একটি আগুনের মশাল নিয়ে গিয়ে এরপর যারা নামাজে আসেনি তাদের ওপর আগুন ধরিয়ে দিই। বুখারী। ফজরের সুন্নত দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম। আমরা অনেক সময় সুন্নতকে হেলা করে ছেড়ে দিয়ে থাকি, অথচ সুন্নতের দামও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক। কেননা ফরজের কোনো ত্রুটি থাকলে তা সুন্নত দ্বারা পরিপূর্ণ করা হবে, আর ফজরের সুন্নতের দাম আরও অনেক বেশি।
ফজরের সুন্নত সম্পর্কে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ দুনিয়া ও তার সব কিছুর থেকে উত্তম। মুসলিম। যাদেরকে নামাজি হিসেবে সাক্ষ্য দেবে ফেরেশতারা নিষ্পাপ। তারা যে দোয়া বা যে কথাই বলবে মহান আল্লাহ তাআলা সেটাই শুনবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা পালাক্রমে তোমাদের মাঝে আগমন করেন, একদল দিনে একদল রাতে। আসর ও ফজরের নামাজে উভয় দল একত্রিত হয়। তারপর তোমাদের মাঝে রাত যাপনকারী দলটি উঠে যান। তখন তাদের প্রভু তাদের জিজ্ঞেস করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এসেছ? অবশ্য তিনি নিজেই তাদের ব্যাপারে সর্বাধিক অবগত। উত্তরে তারা বলেন, আমরা তাদের নামাজে রেখে এসেছি, আর আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম তখনও তারা নামাজরত অবস্থায় ছিল। বুখারী। পূর্ণিমার চাঁদের মতো আল্লাহকে দেখা। মুমিনদের সবচেয়ে আকাঙ্ক্ষার বিষয় হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা। হাদিসে এসেছে, হযরত জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক রাতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম। তিনি পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকিয়ে বলেন, শোনো, ওই চাঁদকে তোমরা যেমন দেখছো ঠিক তেমনই খুব তাড়াতাড়ি তোমাদের প্রভুকেও তোমরা দেখতে পাবে। তাকে দেখতে তোমরা কোনো ভিড়ের সম্মুখীন হবে না। কাজেই সূর্যোদয়ের আগে আর সূর্যাস্তের আগে, অর্থাৎ ফজর ও আসর নামাজ আদায় সমর্থ হও, তবে তাই করো। এরপরও তিনি তেলাওয়াত করলেন, আর আপনার পালনকর্তার প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন সূর্যোদয়ের আগে, সূর্যাস্তের আগে, এবং পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন রাতের কিছু অংশ ও দিনের ভাগে। সম্ভবত তাতে আপনি সন্তুষ্ট হবেন। সূরা তহা আয়াত 130। বুখারী। শয়তানের প্ররোচনামুক্ত দিন যাপন। শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকা খুব সহজ ব্যাপার নয়, তবে নিয়মিত নামাজ আদায়কারীগণ এই ধোঁকা থেকে বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার ঘাড়ের পেছনের অংশে 3টি গিঁট দেয়। প্রতি গিঁটে সে এ বলে চাপড়ায়, তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত, অতএব তুমি শুয়ে থাকো। এরপর সে যদি জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ করে, একটি গিঁট খুলে যায়। তারপর ওযু করলে আরেকটি গেট খুলে যায়। এরপর নামাজ আদায় করলে আরেকটি গেট খুলে যায়। তখন তার সকাল হয় উৎফুল্ল মনে ও অনাবিল চিত্তে। অন্যথায় সে কলুষ কালিমা ও আলস্য সহকারে সকালে ওঠে। বুখারী। সুতরাং মুমিন মুসলমানের উচিত নামাজের প্রতি একনিষ্ঠ হওয়া, নামাজে মনোযোগী হওয়া, নামাজ পড়ার মাধ্যমে দুনিয়া ও পরকালের কল্যাণ ও নিরাপত্তা পাওয়ার চেষ্টা করা, কেননা নামাজই দিতে পারে মানুষের প্রতিদিন দিন ও মুহূর্তের নিরাপত্তা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে 5 ওয়াক্ত ফরজ নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। ফরজ সহ নফল নামাজগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটির কমেন্ট বক্সে আপনিও আমিন লিখুন। ভিডিওটি অবশ্যই যত বেশি সম্ভব শেয়ার করুন, কারণ এটাও দিন প্রচারের আরও একটি মাধ্যম। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। তাছাড়া ভিডিওটি সম্পর্কে আপনার যে কোনো মতামত জানিয়ে দিতে পারেন আমাদের। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।